এটা হলো মাহফিল, দিনের ইজলাসের জন্য প্যান্ডেল টানানো হয়েছে। এটা জান্নাতের বাগান। জান্নাতের মালিক বানাইছেন আল্লাহ, মালিকও আল্লাহ, দিছেন নবীকে। মারহাবা কর। জান্নাতের মালিককে আল্লাহ বানাইছে কে? পরের মালিক কেডা? আর যেরকম কে? আল্লাহ নবীরে দান করে দিছে। নবী মালিক হইছে কিনা? আল্লাহ খালিক, আল্লাহ মালিক। নবীর ধরেন, মালিকানা দিয়ে দিলাম আপনারে। আমরাও আইছি আল্লাহর বন্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর জাত, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ আমরার মালিক, ঠিক না? রসুলও আমরার মাওলা, রসুল এক ধরনের মালিক। আমরারও আল্লাহ রসুলের হাওলা করে দিছে, রসুলের গোলাম আমরা। এখন জান্নাত পেতে হলে আল্লাহও মানতে হবে, রসুলকে খুশি করতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ ডোলাটা নবীর কাছে দিয়ে কইছে, আল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে নবী মানে সেই আল্লাহ মানে, বাস। যে নবী মানে সে কি মানে? আরো যেরকম যে নবী মানে সে কি মানে? আর যে আল্লাহ মানে কি মানে? আল্লাহকে গুড়ার ডিম মানে। কথা কয় না। মানলে কারে মানতে হইব? নবীকে। কাকে মানতে হবে? আলোচনা আসবে, বেশি লম্বা করব না, পরিবেশ ভালো না। তারপরে যে ঠান্ডা ভাবছিলাম, এতটা ঠান্ডা এখানে এখনো আসে নাই। আমার আল্লাহ কখনো নিরাশও করে নেই, তবে একটু মহাব্বত করিয়া এমন ভালোবাসা দিয়ে দরুদ পড়বেন যেন নবী আপনাকে দেখেন। সুন্নিদের আকীদা কি নবী মরা না জিন্দা? 1400 বছর আগের সাহাবীর আকীদা কি নবী মরা না জিন্দা? আর ওয়াহাবীর আকীদা কি? ওই দিন যে ফয়দা হইছে, আমেরিকা বানাইছে যে, এরা তো আমেরিকার দালাল। সৌদি আরব যেগুলো ওয়াহাবি সোহাবি, এগুলো তো ব্রিটিশরা বানাইছে, ইতিহাস আছে আমাদের কাছে। সুন্নিদের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই ওয়াহাবি সোহাবি, কদিন পরে আহলে হাদিস, কদিন লেংটা হাদিস, ফ্যাংটা হাদিস, আহলে কোরআনি তো বানায়, কায়দানি বাইদানি এগুলা বানায়। আবার এখন সাইদানি বানাইছে, কথা কয় না? এগুলা বানানোর উদ্দেশ্য হলো উম্মতের মধ্যে ফিতনা তৈরি করে রাখা। উম্মত যেন এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে না পারে। উম্মতের মধ্যে যেটি মূর্খ আর গজগবি, এটারে গিয়ে ধরে দৈরে সেটা বড় বড় লকব দেয়, দিলে এটির আর হুশ হয় না, মানুষ মাইরা লায়, কথা কয় না? পাশার মধ্যে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেয় পাগলা কুত্তার মতো, আরেক বেড়ার বাড়ি করে লুটটা লুইয়া, কথা কয় না কে? এখন কিন্তু সুর বাইরেছে দিনের সুর, ডাইরেক্ট সুর, মাথাত ফাগরি, গালো দাড়ি, কথা কয় না? আছে না নাই? এরপরে কি বুঝার বাকি আছে? এর ফাগরি এটা ক নম্বর ফাগরি? সুরের নাও সাধুর নিশান, কথা কন, ঠিক না? ঠিক। দেখে আরো বুঝার বাকি আছে নাই? আমরা সুন্নি 1500 বছর আগে নবীর সাহাবীর যে আকীদা, আলহামদুলিল্লাহ আমাদের সেই আকীদা। এখানে বসে বলে যাচ্ছি, কিয়ামতের আগে মৌতের আগ পর্যন্ত বলে যাব। বাহাদুর কি হইলে চ্যালেঞ্জ করতে কইবেন, ঘরে বই বুঝাই দেব। ডেটও করেন লাগতো না, যে মৌলবীর আপত্তি হইব কিতাব খুললা পড়াই দিব। আমাদের আকীদা সহি আকীদা। নবী জিন্দা না মুর্দা? আর কোন নবী জিন্দা না মুর্দা? আমরা মাজারের পক্ষে না বিপক্ষে? নবী মাজারের পক্ষে না বিপক্ষে? সাহাবীরা মাজারের পক্ষে না বিপক্ষে? যদি সাহাবীরা মাজারের বিপক্ষে হইতো, তাহলে আবু বকর তো নবীর কবর ভেঙে নিল। আর যদি আউলিয়ার মাজার হইলে হারাম হইতো, তাহলে বাকি সাহাবীরা আবু বকর উমরকে ওইটার ভিতরে কবর দিল কে? কথা কয় না কে? তাইলে বোঝা যায় সাহাবীরা মাজারের পক্ষে, কথা বলুন, ঠিক না? ঠিক। সাহাবীরা মাজারের, ওয়াহাবীরা আরো জোরে খান, ওয়াহাবীরা। এরা কি সাহাবীর দল আছে? আর নবী কয় যারা সাহাবীর দল এরাই আমার দল, আর যারা আমার দলে আল্লাহ কয় এরা আমার দল, জোরে কর না সুবহানাল্লাহ। যারা নবী কয় যারা সাহাবীর দলে এরা আমার দলে, আল্লাহ কয় যারা নবীর দলে এটি আমার দলে। তাহলে আমরা আল্লাহর দলে আছি কি নাই? আরো জোরে কোন আছি না নাই? আজারা খালি হিজবুল্লাহ কইলইব, সবই তো আমরা হিজবুল্লাহ, সকল মুমিন মুসলমান হিজবুল্লাহ, আল্লাহর দল। খালি আল্লাহর দল কইলইব, আকীদা সহিহ হইতো না, কথা কোন, ঠিক না? ঠিক। কারণ আকীদা যদি সহি না হয়, আমল সহি হবে না। যে কারণে বাতিলপন্থীদের পাগড়ি অনেক বড়, জুব্বা অনেক বড়, আবাকাবা অনেক বড়, বেশি কপালের দাগ অনেক বড়, কথা কয় না? কিন্তু তাদের আমল ভালো না। এখন এরা এই পাঞ্জাবি ফুইরা আরেকজনের বাড়ির গরু চুরি করে, তাও রাইতে না, দিনের বেলায়। মানে এটা হলো সুরের বাপ, কথা কয় না কে?
সুরে তো গোপনে করে, মানুষের গোপনে চক্ষুর আড়ালে করে, এরা মানুষের চোখের সামনে না, প্রশাসনের সামনে করে মানুষের বাড়ি করে আগুন দেয়। কথা কয় না? আল্লাহর নবীর জীবনের ইতিহাসে কেউ যদি প্রমাণ করতে পারে নবী কোনো কাফেরের বাড়িতে আগুন দিছে, যে বাকিটা বলে দিন, নবীর সাথে বিরোধ হইলে ওই নবী কারো বাড়িঘর জ্বালায় নাই। সরাসরি যদি কেউ নবীর সাথে বিরোধ করছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এদের শাস্তি নবীজি দিচ্ছেন অনেক ইহুদিদেরকে। আর কই নবী দিচ্ছেন ইহুদিরে, আর আমরা মুসলমানে কামড়াকামড়ি লিখেছি। কথা কন ঠিক না বে ঠিক? আমাদের আকীদা সহি আছে ইনশাআল্লাহ। 1500 বছর পরেও আমরা নবীর পথে আছি আলহামদুলিল্লাহ। কন নবীর মাজার আছে না নাই? সাহাবীরার মাজার আছে না নাই? আগের যে নবী ইব্রাহিম খলিলুল্লাহর মাজার আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে না নাই? তারপরে হযরত ইসহাক আলাইহিস সালামের মাজার আছে না নাই? ইয়াকুব নবীর মাজার আছে, ইউসুফ নবীর ভাইদের মাজার আছে, হযরত দাউদ আলাইহিস সালামের মাজার আছে, সুলাইমান আলাইহিস সালামের মাজার আছে, হযরত হুদ আলাইহিস সালামের মাজার আছে, হযরত সালেহ আলাইহিস সালামের মাজার আছে। যে মাজারগুলো আবার নবীর আগমনের বহু আগে প্রতিষ্ঠিত। যদি মাজার ইসলামে হারাম হইতো তাহলে নবী তো এগুলো আগে ভাঙতো। কথা কয় না? নবী মাজার ভাঙছে? আর যারা এখন মাজার ভাঙছে? ভাঙে নাই। নবী যদি মাজার যদি মূর্তি পূজইতো, দরগা যদি দুর্গা পূজইতো, তাহলে আল্লাহর নবী যদি মক্কার মূর্তি ভাঙেন, তাহলে তো মাজারও ভাঙন দরকার আছে। কথা কন ঠিক না বে ঠিক? অথচ আল্লাহর নবী নিজেই কয় আমি জিয়ারতের পক্ষে, আমি জিয়ারতে, আর জিয়ারত করলেই মাজার হয়। জিয়ারত করলে কি হয়? আর যখন জিয়ারত করলে কি হয়? আমাদের সকল কবরস্থান তো মাজার, এটা জিয়ারতের জায়গা। মসজিদকে মসজিদ বলা হয় কেন? সেজদার জায়গা। এটা কি সেজদার জরফে মাকান, যেখানে সেজদা দেওয়া হয় ওই জায়গাকে মসজিদ বলা হয়। যেই জায়গাকে জিয়ারত করা হয় ওটাকে মাজার বলা হয়। এটাকে কি বলা হয়? তাহলে আপনাদের মা বাবার কবর আপনারা জিয়ারত করেন কি করেন না? তাহলে আপনাদের মা বাবার কবর মাজার না? মাজার কি না? তাইলে ওয়াহাবিরা কি জিয়ারত করে না? তাহলে তেরার বাপ দাদার কবরও মাজার। জিয়ারত করলেই মাজার। মাজার অস্বীকার করার কোনো পথ ইসলামে নাই। মাজার অস্বীকার করার কোনো পথ, যেই কাজ জিয়ারতের মাধ্যমে হয়। জিয়ারত কি পূজা? পূজার সিস্টেম আর জিয়ারতের সিস্টেম কি একরকম? তাহলে ওরা যে বলে মাজার পূজা, ওরা মাজার পূজা বলে কেমনে? এখন আসুন, আউলিয়াদের কবর বেশি বেশি জিয়ারত হয়, আউলিয়াদের কবরে জায়রিন বেশি হয়, আউলিয়াদের কবরে 24 ঘন্টা জিয়ারত হয়। এই জন্য এগুলার নাম হয়ে গেছে মাজার। এগুলার নাম কি হয়ে গেছে? আরো জোরে এখন কি হয়ে গেছে? যখন একটা দোকান হয় গ্রামে, এটার নাম দোকানঘর। আর যখন শতাধিক দোকান হয় তখন এটাকে বাজার কয়। কথা কন ঠিক না বে ঠিক? কারণ এটার দোকানঘর রয়েছে, এটা বাজার হয়ে গেছে। যখন কাসরাতে তাদাদ, সংখ্যার আধিক্যর কারণে আল্লাহর ওলিদের কবর শরীফকে আর কবর বলা হয় না, ডিরেক্ট মাজার বলা হয়। কারণ এটা 24 ঘন্টা জিয়ারতের রাস্তা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দুনিয়ার সবচেয়ে বড় মাজার কই? আল্লাহর নবী বলেন, আমি রসুল যখন কবরে শুয়ে আছি, আমার কবরে প্রতিদিন, আমার রওজা শরীফে প্রতিদিন আল্লাহর তরফ থেকে 40,000 ফেরেশতা ফজরের সময় আসে। আমার জিয়ারত সালাতু সালাম করতে করতে মাগরিব হলে তারা বিদায় হয়ে যায়। আবার মাগরিবের পর আরো 70,000 আসে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। যেই ফেরেশতা একবার জমিনে আসবে, কিয়ামতের আগ পর্যন্ত আর আমার রওজা দেখার সুযোগ পাবে না। চিল্লায়ে এখন না সুবহানাল্লাহ। আর তারা আল্লাহ মাজারের পক্ষে। কথা কয় না কে? আল্লাহ কি মাজারের পক্ষে না বিপক্ষে? যদি মাজারের বিপক্ষে হইতো, নবীর কবরের জিয়ারত যদি হারাম হইতো, আমাদের কবর জিয়ারত যদি হারাম হইতো, যেমন ইবনে তাইমিয়া, আহলে হাদিস, ওয়াহাবি, খারেজি, সব মালাউনের যিনি পীর, সবচেয়ে বড় আলেম, এদের শেখ, সে ফতোয়া দিয়েছে যে নিয়ত করে মদিনা শরীফ মাজার জিয়ারত, রওজা জিয়ারতের নিয়তে সফর করা হারাম, শিরক। তাহলে কি আল্লাহ শিরকের পক্ষে? তা আল্লাহ যে ফেরেশতা পাঠাইতেছে, এরা আসতেছি স্পেশালি জাস্ট ফর রওজাতুর রাসূলের জন্য, ঠিক না বে ঠিক? ওনারা আকাশ থেকে নাজিল হয় সুজা রওজা শরীফের সামনে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 70,000 ফেরেশতা আল্লাহর নবীর দরবারে সালাতু সালাম বেজেন, আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করেন। তাইলে নবীর জিয়ারতের পক্ষে আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আল্লাহ আছে না নাই? তো আমরা কি আল্লাহ মানতাম না মুল্লা মানতাম? আরো জোরে কোন। তার সিরা মুল্লা যত বড় মূল্য করে মানি কেডা? কথা কন ঠিক না বে ঠিক? তাহলে ওয়াহাবি মুল্লার আর তার সিরা কথা কয় না। কারণ এরা বুঝেই না, এরা ফতোয়া আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। এই জন্য ওরা বাহাস করতে চায় না, এই জন্য এরা মোকাবেলা করতে চায় না, এরা শুধু পিটাপিটি করতে চায়।
কথা বলুন। ওরা গোপনে আইসা সুন্নি আলেমদেরকে জবাই করতে চায়। ওরা বুঝে সামনে গেলে কণ্ঠরোধ করা যাবে না, কারণ হকপন্থী একজন আলেমকে সমস্ত দুনিয়ার বাতিল এক জায়গায় হলেও তার সাথে তারা মোকাবেলা করতে ভয় পায়। কথা কন ঠিক না ঠিক? যেমন আমার নবী একা ছিলেন, আমার নবী সকল বাদশাদেরকে দাওয়াত করেছেন, আমার নবী সকল কবিদেরকে দাওয়াত করেছেন, আমার নবী গোটা বিশ্বে এলান করেছেন, কোন ইলম যদি থাকে, কোন বিদ্বান যদি থাকো, কোন সাহিত্যিক যদি থাকো, কোন কবি যদি থাকো, আমি রসুল বলছি, আমার মোকাবেলা করে দেখো আমি রসুল কে। আমি সুন্নিদের রসুল, আমি সাহাবাই কেরামের রসুল। আমি তা জানি যা গোটা বিশ্ব জানে না, আমি তা দেখি যা গোটা বিশ্ব দেখে না। কথা বলুন ঠিক না ঠিক? আমি রসুল এমন কথা বলি যা পৃথিবীতে কেউ বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবে না। আমি এমন আল্লাহর বাণী তোমাদের মাধ্যমে আমার জবান দিয়ে ছড়িয়ে দিচ্ছি যা সত্যিকার অর্থে আল্লাহর বাণী। কোনো মানুষ এর সাথে মুখ মিলাতে, ঠোঁট মিলাতে, জ্ঞান মিলাতে পারে নাই, পারবেও না। কথা কোন নবী এলান করে নাই? কথা বলেন করে নাই? মক্কার বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত, বড় বড় কবি, বড় বড় আলেম, বড় বড় বিদ্বান, বড় বড় কূটনীতিক সব রসুলের দরবারে মক্কায় হাজির হয়েছে উকাজ মেলায়। আল্লাহর নবী কোরআনে পাকের ছোট্ট একখানা আয়াত ধরে দিলেন, বললেন এইটাই একটু ভালো করে এটার মতো একটা আয়াত বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এটার মতো একটা সূরা তোমরা বানাও। সকালে সাবাইয়া কিলাইয়া মজাইয়া শেষ পর্যন্ত গেছে লাইসা হাজা কালামুল বাশার, এটা মানুষের কথা হতে পারে না, এটা মানুষের কথা হতে পারে না। মুহাম্মদ যা বলে, মুহাম্মাদের ইলম, মুহাম্মাদের আমল মানুষের সামর্থ্যের বাইরে। সে আল্লাহর রসুল, আল্লাহর রসুল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নাকি নবী আমরার মতো? আর যারা কোন নবী আমরার মতো? তা আমরার মতো হইলে নবীরে কোন দিন গাঙ্গে দাও বাসায় দিল আবু জাহেলে। কথা কয় না কে? কারণ আবু জাহেল মক্কার ময়দানে বড় বড় সাফাবাজ, বড় বড় জাদুকর, বড় বড় গণক, বড় বড় পণ্ডিত আনছে কি আনছে না? এক গণকরে ধরে আনছে। গণক যখন নবীরে দেখছে, এ যে এক দৌড় মারছো। সুবহানাল্লাহ কইছে না? আবু জাহেল এটা চাচা তুমি যাও কো, বাপ ডাকছি তোরে, বাবা আমার জমাই পড়ছে দুর্নীত। সুবহানাল্লাহ কইতেন না? আর কি বাবা রে, আমারে যে শয়তানে বর করতো, আমারে যে শয়তানে খবর দিত, এই শয়তানে আমারে কইছে তাড়াতাড়ি ভাগ, আমার জমাই পড়ছে, ওই আমারে দাফন করে যাইব, আমার আজরাইলের বাবাই পড়ছে, আমারে শেষ করে লইব। আমার ইবলিসও দূরে, আমিও দূরে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? মক্কার মানুষ করে খাইছে রে, জেরে ভরসা করে আইসলাম, জেরে উসিলা করে আইসলাম, এ ওই তো সর্বনাশ। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আপনার মা বাপ গোপনে সহবাস করেছেন, সন্তান কার বাপেও জানে না, মাও জানে না, মাও জানে, মা জানে কার। মাঝে মধ্যে যদি মা আকাম কুকাম করে তো কইতারে না কুন্ডার বেশ্যামিডি কইতে পারে কুন্ডার ভূত, কারণ কত তন্ত্রিত বেটের সাথে আইসে গেছে। কিন্তু আল্লাহর নবী কয় মা জানে না যার খবর, মা জানে না যার খবর, মা জানে না কার বাপ কেডা, বাপ জানে না মা কেডা, বাপ কেডা, আমি রসুল জানি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? রসুল জানেন কি জানেন না? যেমন হযরত আম্মার ইবনে ইয়াসার, হযরত ইয়াসার ছিলেন দাস, উনি ছিলেন ব্ল্যাক, ওনার ছেলে হযরত আম্মার ছিলেন একদম ফকফকা সাদা, আরবির মতো। সুবহানাল্লাহ। এখন মক্কার মানুষ কইতো কি, ইয়াসারের মা মনে, ইয়াসারের বউ মনে হয় ওই সুমাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দিল। সে মনে হয় কোনো সাদা পুরুষের সাথে আকাম কইরা মূলত এই বাচ্চা পয়দা দিছে। সে বলে খোদার কসম, কাবার কসম, আমি নষ্টা নারী নই, আমি কৃতদাসী হতে পারি, তাই বলে আমি যত্রতত্র আকাম কুকাম করার নারী নই। আল্লাহর কসম করে বলছি। সবাই বললেন যে এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন আমি জানি ছেলেটা তার। ছেলেটা কার? ইয়াসারের, তার বাপ ইয়াসার, আমি রসুল জানি। কেউ মানে না, কেউ মানে না। রসুল মানলেন, মুসলমানদের মুখ বন্ধ হয়ে গেল। হযরত ইয়াসার বললেন, হযরত আম্মার বললেন রসুল যদি মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই, বাকি আমরা যাও রাখো, খাও রাখো, জামুন থাকো। রসুল বলেছেন কেন? কারণ তোমরা যা জানো না, তোমরা যা বুঝো না, রসুল গায়েবের খবর জানেন, রসুল জন্মের খবর জানেন, রসুল বাপ দাদার পরিচয় জানেন। কথা কোন ঠিক না? ঠিক। আর ওয়াহাবিরা কোন নবী নাকি চোখের তলে কুত্তার খবর জান না? হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন আমার রসুল যা বলেছে সেটাই সঠিক। জোরে কন্না সুবহানাল্লাহ। স্বামী বললেন হ্যাঁ সুমাইয়া, তোমার উপর আমার কোনো সন্দেহ নেই, এটা আমার সন্তান, কোনো সন্দেহ নেই। কই কেন? রসুল বলেছেন, কারণ যিনি রসুল তিনি শুক্রাণুর মূল সম্পর্কও জানেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মারফেট উসইলে কইতারি, আর রসুল জন্মের আগেই কইতে পারে কার ফুলা কেডা।
সুতরাং তিনি গায়েবের খবর দেনওয়ালা, তিনি অদৃশ্যের খবর দেনওয়ালা। যা কোনোভাবে যাচাই করার নয় সেটা রসুল যাচাই করতে পারেন। এই কথা বলার পর কাফেররা বলল, মুহাম্মদের দলে গেলেই বুঝি জাউরা বেটা হালাল জাদা হয়ে যায়। এই কথা বলার প্রেক্ষিতে একদিন বাপ ছেলে, মাতা গরিব মানুষ, তো একেবারে গরিব মানুষ, আমরা তো কত খেতা হয়েছি, এরপর আজকে মাহফিল হয় না, নবীর পক্ষে দরুদ পড়তে হয় না, খেতা ঠান্ডা করে ঘুমিয়ে দিছে কুইরার ফল। কথা কোন আছে না নাই? অথচ রসুলের সাহাবী, পিঠের চামড়া নাই, বেত্রাঘাতের যন্ত্রণায় কেন রসুলকে মানলো, কেন ঈমান আনলো এই জ্বালায়, এমন একটা চাদরও নেই বাপ ছেলে দুইজন একসাথে পা ঢাইকে ঘুমাবে। মক্কা শরীফের পাশে, কাবা শরীফের পাশে দুই বাপ পুত মিল্লা ঘুমিয়ে দিছে সকালে। কাজের মানুষ বুঝেন না কেমনে ঘুমায়, একেবারে নেহাত গরিব মানুষ কই ঘুমায়, পথে ঘাটে ঘুমায় থাকে না, ঘুমায় রইলেন। বাপ ফুট দুজনের মুখ বন্ধ, দিনের বেলা ঘুমাইছে আর পাগুলা উদাম। এমন সময় আরবের এক গণক আইছে, এ মানুষের ফাওয়ের রেখা দেখলে কইতারে কার ফুট কেডা, সুবহানাল্লাহ কইতেন না, কার ছেলে কে এটা রেখা দেখে বলতে পারে। তখন সে দেখলো রে বাপ পুদ্ধি ঘুমাই রইছে এটার তোলে, মারহাবা কইতেন না, কে ঘুমাই রইছে, বাপ পুত। এখন কাফেররা দৌড়ে এসে আবু জাহেল কি কইলা, হ এটা তো বাপ ছেলে ঘুমাই রইছে, কই এটা টানতেছেন কেটে সাইদ হারা বাপ পুত করে সব বনস। এটা আমরা ভুল কইছি, আমরা যা জানি না মুহাম্মদ তা জানে। আর আস্তে কর, আমরা যা জানি না নবী জানে কি জানে না? আর এরা কয় নবী নাকি চকির তলের কুত্তার খবর জানে না। তো এই জাতের আকীদা, নবীর শানে বেয়াদবি করলে, নবীর শানে ফাতরামি করলে এই লোকের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? আরো জোরে বলেন কবুল হবে? আগে নবী মানতে হবে। আগে কি মানতে হবে? আরো জোরে বলেন কি মানতে হবে? নবীরে যে যত বেশি মানবেন, নবীরে যে যত বেশি সম্মান করবেন, সে মুমেন, সে মুসলমান, সে ইমানদার। ওই ইমানদার যদি সারা জীবন ল্যাংটা ঘুরে, ফুংটামি করে, মদ খায়, গাঞ্জা খায়, আকাম কুকাম করে, সব করে, নামাজ একদিনও পড়ছে না, রোজা একদিনও পড়ছে না, কিন্তু নবীর কথা শুনলে এর মনে আগুন জ্বলে, এই লোকটা যদি যেই কোনো সময় ইসলামের জন্য জেহাদ করতে গিয়ে মাথা কাটা দেয়, আল্লাহ বলেন এর সব গুনাহ মাফ। আর আস্তে কন, কারণ সে ইমানদার, তার ভিতরে ইমান অনেক মজবুত, সে সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসে। বলুন এরকম ইমানদার আমরা সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক গাঁজাখোর আছে, গাঁজা খায়, নবীর বিরুদ্ধে গেলে সর মারবো মৌলবীরে। আর অনেক মৌলবী আছে নবীর বিরুদ্ধে করতেছে অন্য অন্য না অন্য জায়গা। কথা কয় না? ইমান শক্ত কার? গাঁজাখুরের। কথা কন ঠিক না বে ঠিক? ইমান ওই গাঁজাখুরে ফাড়াইলাম দূরে। যেমন ভারতের একজন লেখক, সে আল্লাহর নবীর বিরুদ্ধে লেখলো, তার নাম আমি নেই না, কারণ নষ্টতন্ত্রের নাম নয় ওয়াজও। এই কুলাঙ্গার, এই হারামজাদা আল্লাহর নবীকে রঙ্গিলা রসুল নামে বই লিখিয়া নানানভাবে আকতা কুকতা কইয়া আল্লাহর নবীর ইজ্জত নষ্ট করলো। মুসলমান সবাই আন্দোলন করে ইলমুদ্দিন ঘরের ভিতর ঢুকিয়া জনসমক্ষে তারা হত্যা করছে। মানুষজন বললেন কি ব্যাপার? বলে যে আমার রসুলকে গালি দেয়, আমি ইলমুদ্দিন একজন গরিব মানুষ, স্বভাবে আমি একজন কাঠমিস্ত্রি, আমার কোনো দামবাদ নাই, কিন্তু আমার মতো রসুলের একটা গোলাম জীবিত থাকতে ওই ব্যক্তি কখনোই জীবিত থাকবে না যে আমার রসুলের শানে বেয়াদবি করে। করবে কেউ নবীর শানে বেয়াদবি? আরো যারা করবে? ওই লোকটা কাঠের একটা ধারালো ইয়ে দিয়ে যখন সুচালু ইয়ে দিয়ে যখন আঘাত করছে, তার লাঞ্চ ফেটে সে মারা গেছে, তারে গ্রেফতার করছে। সমস্ত বিশ্বের মানুষ ইলমুদ্দিনের পক্ষে মাঠে নেমে গেছে। কি আলেম, কি পীর, কি মাশায়েখ, সবার স্বীকৃতি একটাই, ইলমুদ্দিনের ইলিম নাই, ইলমুদ্দিনের কালাম নাই, ইলমুদ্দিনের ধন নাই, ইলমুদ্দিনের দৌলত নাই, ইলমুদ্দিনের ঈমান, ইলমুদ্দিনের নবীর প্রেম সমস্ত দুনিয়ার আলেম থেকে বেশি। কথা কন ঠিক না বেশি? কারণ সে প্রমাণ করেছে, আমরা প্রমাণ করতে পারিনি। সে প্রমাণ করতে পেরেছে রসুলকে সে জানের চাইতে বেশি ভালোবাসে, এই জন্য সে জানের পরোয়া করে নাই। রসুলের দুশমন রসুলকে যে গালি দিয়েছে, নিজ হাতে দিনের দিবালোকে সবার সামনে হত্যা করেছে, এই জন্য তাকে বলা হয়েছে মহাবীর। সুবহানাল্লাহ। সে মুসলমানদের মহাবীর। কিন্তু সে একদিন কাটছিল, তবলিগও যায় নাই, তবলিগ তখন আবিষ্কার হয়েছে না। কথা কয় না কে? সে কোনোদিন বড় জুব্বা পরে ঘুরায় নাই, দাওয়াতের কাজ করে নাই, মুহাদ্দিসের সনদ তার নাই, মুফতির সনদ তার নাই, বক্তার সনদ নাই, ফিরের সনদ নাই, মুরিদের সনদও নাই, কিন্তু সে নবীর প্রেমিক। আরো যারা কান কার প্রেমিক? এই নবীর প্রেমিক হওয়ার কারণে সমস্ত বিশ্বের মুসলমান তাকে সবচেয়ে বড় মুসলিম বীর বলে ঘোষণা দিয়েছেন। তার মানে কি? ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। নবী
নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি, নবীর প্রতি প্রেম, এর চাইতে বড় ইবাদত খোদার কাছে আর কিছুই নেই। কথা কয় না? সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় উঠানো হয় আর নবীর প্রেমকে এক পাল্লায় উঠানো হয়, এই এক পাল্লা ওজন প্রেম হচ্ছে এক, আর বাকি সব হচ্ছে জিরো। যদি নবীর প্রেম না থাকে, সকল জিরোর যেমন কোনো মূল্যায়ন হবে না, কোনো অঙ্ক হবে না, নবীর প্রেম যাদের সিনায় নাই তাদের আমলের কোনো দাম নাই। আরো যারা এখন আমলের কি নাই, আরো যারা এখন আমলের কি নাই, বেয়াদবের কোনো আমল আসেনি। আরো যারা এখন আমল আছে, এরা হইল বেয়াদব উম্মত। নবীর কি উম্মত? আরো যারা এখন নবীর কি উম্মত? এরা উম্মতের প্রতি এদের কোনো দয়া মায়া নাই। এদের সাথে মত পার্থক্য হলে এরা অন্য পক্ষ না, নিজের সলার ভিতরে থাকা ভাইকে হত্যা করতে দ্বিধান্বিত হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা কি রসুলের আদর্শ? এটা কি রসুলের স্বভাব? আউলিয়ারা যে ঘুমায়, আউলিয়ার মাজার হেফাজত করেন স্বয়ং আল্লাহ। আরো জোরে কোন কে? আরো জোরে কোন কে? ওরা কোরআন শরীফ পড়ে না, আহমকের দল। আসহাবে কাহাফের ওলিরা যখন গুহার ভিতরে ঘুমালেন, আল্লাহ তাআলা কোরআনের পাকে লিখে দিয়েছেন, যখন আসহাবে কাহাফের আউলিয়ারা ঘুমালেন, সূর্যটা যখন ডিরেক্ট যায়, তখন দেখা যায় সূর্যটার একদম প্রখর যে তাপ, এটা আউলিয়াদের মুখের মধ্যে পড়ে। আল্লাহ সূর্যকে বললেন, তুমি আর ওদিকে যাবে না, দক্ষিণ দিকে হেলে যাবে। কারণ এতে আমার আউলিয়াদের ঘুমের ডিস্টার্ব হবে, আমার আউলিয়াদের নাকে মুখে সূর্যের রশ্মি পড়বে। আমি আল্লাহ তাআলা আমার ঘুমন্ত ওলির জবানে, ঘুমন্ত ওলির চেহারায় সূর্যের আলোটা বরদাস্ত করব না। আল্লাহ গোটা সূর্যের কক্ষপথকে ঘুরিয়ে দিলেন। সূর্য উঠে পূব দিক থেকে দক্ষিণ দিকে ঘুরে, আবার আল্লাহ কয় বিকালের যে মিষ্টি রৌদ্র, ওইটা যদি তাদের গুহায় না যায়, তাহলে গুহাটা স্যাঁতসেঁতে হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? গুহাটা যেহেতু স্যাঁতসেঁতে হয়ে যাবে, সূর্য তুমি যখন ওই ডুববে, তখন একটু উত্তর দিকে হেলে আল্লাহর ওলিদের কবরের মধ্যে তোমার বিকেলের মিষ্টি রোদের ফোকাস দিবে। এইভাবে 309 বছর সূর্য ঘুরে। সুবহানাল্লাহ কইতেন না? তখনকার বিজ্ঞানীরা বলতো, এটা কি ব্যাপার, জীবনে তো সূর্য ঘুরে গিয়ে শীত করে মারছে না, মনে দুনিয়া পাল্টে গেছে, কিয়ামতের টাইমে পড়ছে। কিসের টাইমে এসে পড়ছে? হ্যাঁ, তখনকার আউলিয়া, তখনকার বুজুর্গরা তখন বললো, বাদশাহ সম্ভবত কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব কাছাকাছি। তখন এই ভাইরাল কথা লিয়ে লাগছে তর্কের এক পর্যায়ে একদলে কিয়ামত অস্বীকার করে বলল, ওয়াল বা'স বা'দাল মাউত, অস্বীকার করে বসলো। ওরা বলল, দূর, কি কিয়ামত চিয়ামত, মরার পর আবার মানুষ উঠে কেমনে সম্ভব? মুসলমান মুমিন আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু পরকালের উপর ঈমান, মানুষ আবার জীবিত হয়, এটার উপর কোনো ঈমান। এরকম দেখবেন আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, তাদের আকীদা হলো আল্লাহর মানুষ পুনর্জন্ম লাভ করে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ পুনর্জন্ম হতে পারে, আরো জোরে কেনা পারে, এটা অসম্ভব, এটা কোরআনে নিষিদ্ধ। এটা হচ্ছে বিধর্মীদের আকীদা, মুশরিকদের আকীদা। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে বলে আল্লাহ আমরার মতো আকার আছে, নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ কি আকার না নিরাকার? আল্লাহ সীমা পরিসীমা হদ মত সবকিছু থেকে পাক ও পবিত্র, ঠিক না বেঠিক? আল্লাহর জাতে পাক আমাদের আন্দাজের মতো না। কিন্তু কিছু ভণ্ড পীর আছে, ওরা বলে আল্লাহ তো দেখতে দে হই যে আমি দেখছি। নাউজুবিল্লাহ কইতেন না? ওই যে কনা মুতালো না ফানি কই গেলামে কথা কয় নাকি? আউজুবিল্লাহ বিসমিল্লাহ তরকিব করতে পারতো না, বুখারী শরীফের প্রথম আদিশটা পড়তে পারতো না, তাই নিয়ে গেছে হযরত গজবি আলাইহিস সালাম বাবা শাহ। কথা কয় নাকি? জাহেলে মুরাক্কাব কোথা থেকে বার হইছে? জাদুবিদ্যা শিক্ষা আসছে, মানুষকে বশ করে নানান জাতের কথা কয়। ওই দিন এক মৌলবীরে ধরছিলাম, মৌলবী খালি কয় সর আর মুল্লাম কে আবার কইবা তো তোমার স্টেজতে নামাই দিমু। আলেমরাই হচ্ছে ইসলামের কর্ণধার, কথা কয় না? আলেমরা ইসলামের কর্ণধার, আলেম না হলে সে কামেল ওলি হতে পারে না, কথা কয় না? কারণ জাহেল কখনো আল্লাহর ওলি হতে পারে না, যদি হয় তো শয়তানের দোষ হইব, আল্লাহর ওলি না, আউলিয়ার শয়তান। কথা কন ঠিক না বে ঠিক? আজকে কওমিরা কত বড় বিপদে পড়ছে, মুরুক্কর গলা তার দড়ি দিয়ে টানে না, দড়ি লইয়া ফাইরা লিছে, কথা কয় না? তারা কয় মূর্খদের কোনো তবলিগ নাই, মূর্খদের কোনো জামাত নাই, মূর্খদের কোনো আমিরানা নাই। অথচ আমাদের সুন্নি আলেমরা কত কষ্ট করে ওই সময় তাদের বিরুদ্ধে বলছিল, এ আলেমরা এই তবলিগ চালু করো না, এটার লক্ষণ বলিত না, মুরুক্কর আমির বানাইলে কিন্তু বিপদ হইব, কথা কয় না? এগুলা কি মুসলমানের মধ্যে শান বাড়াবে না ধ্বংস করবে? আরো জোরে কোন? তরিকত শিক্ষা করেন, তরিকত মানুষকে মানুষ বানায়, তরিকত মানুষকে কি বানায়?
আরো জোরে কনা কি বানায়? তরিকত চর্চা না করলে শুধু শরীয়ত দিয়ে ফিডাফিডি করবো। আর মুরুখ করে যদি ফাগরি দেন, মুরুখ করে যদি ইমামতি দেন, মাশাআল্লাহর মতো নামাজ পড়াই দিব। কথা কয় না? আমরা নবী কি মূর্খ না আলেম? আরো জোরে কন। অথচ দেড়টে আর মৌলবি এদিন ফয়দ হয়েছে না, ওইটা নবী মূর্খ ছিলেন, নবী নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতো না। আরো জোরে কন, আরো জোরে। আমরা নবী নিরক্ষর ছিলেন। নবীর প্রেম থাকলে সবচেয়ে দামি। ওই ইলমুদ্দিন যখন শহীদ হইল, ইলমুদ্দিনকে যখন ফাঁসিতে নেওয়া হলো, জজ তারে সাজাইলেন এর যাতে পাগল বানায়, এরা কোর্টে নিছে। নেওয়ার পর উকিলে কয় কন্যা আপনি পাগল আসলেন, হুশ আসিন না। ইলমুদ্দিনকে কোন বাট পরে গেছে, আমার হুশ ছিল, জেনে শুনে বুঝে আমি তাকে হত্যা করেছি। সবাই বলল আর এটা কি পাগল নিয়ে কোনো? কয় আমি পাগল না, আমি ঠিক তোরই পাগল। কারণ নবীর প্রেমিক পাগল হয় না রে। নবীর প্রেমিক কোনদিন পাগল হয় না, পাগল হয় নবীর দুশমনের দল। কথা কোন ঠিক না বে ঠিক? নবী কখনো পাগল হয় না, নবীর উম্মত কখনো পাগল হয় না। পাগল হইয়া কখনোই কাজ করি না। আমি হুশে করছি নবীর জন্য। আমার যদি মৃত্যুদণ্ড হয়, আমার বিন্দু মাত্র কষ্ট হবে না, বরং আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমার মতো নাফরমান, আমার মতো কম দামি একটা কাঠ মিস্ত্রির দ্বারা যদি আমার রসুলের দুশমনের শাস্তি হয়ে থাকে, এমন কাঠ মিস্ত্রি যেন জমিনে আরো আল্লাহ পয়দা করে দেয়। আমার কোনো আপত্তি নেই, আমার রক্ত হালাল, রসুলের জন্য দিয়ে দিছে। এখন তারা শহীদ করা হলো। ঘরের ভিতরে যে উকিল জিজ্ঞাসা, এই বেটা ইলমুদ্দিন, তোরে যে এত কথা শিখাই দিলাম ফাগুলের অভিনয় করতি, কইবি আমি ফাগুলের অভিনয় করুম কেন? রসুলের সামনে মিশা কথা কইতা? সুবহানাল্লাহ খান। আপনারা যখন আমার বলেন যে তুই মিশা কথা কর, তখন দেখি রসুলের চেহারা নোর কালো হয়ে যায়। আমার উম্মত আমার প্রেমে কাজ করছে, আবার মিথ্যা বলবে কেন? সুবহানাল্লাহ কইতেন না? ইমানদারের তো মৌত, ইমানদারের মৌত তো দুনিয়া থেকে আরো দামি। কারণ দুনিয়াতে কষ্ট আছে, কবরে যাওয়ার পরে জান্নাত। তাদেরকে জান্নাতে রিজিক দেওয়া হবে। আমরা যেমন 3 বেলা খাই, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে 3 বেলায় খাবার দেওয়া হয় জান্নাত থেকে। তাহলে তাদের জন্য এটা ভালো। যখন তোমরা আমাকে বলো মিথ্যা কথা বলার জন্য, তখন আমি রেডি হলি, আল্লাহর নবীর চেহারা নোয়ার কালো হয়ে যায়, আল্লাহর নবী লজ্জিত হয়ে যান, তখন আমি বলছি আমি জীবন দেব রসুল, আপনাকে লজ্জিত করব না। আমি জীবন দেব, কিন্তু মিথ্যা কথা। আরো যারা কান মিথ্যা কথা। এইবার বুঝুন আমরা নবীরে কি পরিমাণ শরম দিতেছি, মিশা কথা যে কইতেছি। মিথ্যা বলে নবী কি হয়? লজ্জিত হয়। নবী উম্মতের প্রতি কি হয়? শরম পায়। এই জন্য মিথ্যা কথা বলতে নাই। আমরা নবী আমরা ভালোবাসে কি বাসে না? আমরার পক্ষে নবী কথা বলে যখন আমরা 2 নম্বরই করি, তখন নবী লজ্জিত হয়। হে আল্লাহ, আমার উম্মত ধরা পড়ে গেছে। শর্মে আল্লাহ নবী আল্লাহর কাছে কয় যে আল্লাহ ঠিক আছে, আমি মাফ চাইতেছি, এরাও মাফ চাইছে, আমিও মাফ চাইলাম, মাফ করে দাও। এই আমরা যারা মাঠে বসছি, আমাদের নবী আমাদেরকে দেখতে পান কি পান না? আমাদের নবীকে জিন্দা নবী না মুর্দা নবী? আরো যারা কোন জিন্দা নবী না মুর্দা নবী? এই ইলমুদ্দিন যখন শহীদ হইল, বেশি কিছু না, নবীর জন্য শহীদ হয়েছে। তার জানাজায় তৎকালীন সময় 100 বছর আগে 25 লাখ মানুষ হয়েছে। সকল পীর আলেম দৌড়ে গেছে তার জানাজা পড়তে। কেন? ইমানদারের জানাজা পড়লেও জান্নাতি হওয়া যায়। জান্নাতের জানাজাতে গেলেও কি হওয়া যায়? আরো জোরে কেন কি হওয়া যায়? সরহ সুদূরে নুরু সুদূরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস লিখতেছেন। এর সাথে কিছু টিকায় উনি কিছু ওয়াকিয়া লিখছেন যে কবরে ইমানদারের জানাজায় গেলে, ইমানদারের জানাজায় গেলে গুনাহগার ইমানদার জান্নাতি হয়ে যায়। যদি জানাজার যে মাইয়িত তিনি যদি জান্নাতি হন, তবে তার জানাজায় গেলে যারা যায় তারাও জান্নাতি হয়। ইমাম যদি আল্লাহর ওয়ালি হন, ইমাম যদি আল্লাহওয়ালা হন, ইমাম যখন আল্লাহকে বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ সব ইমানদারকে মাফ করে দেন। তাহলে জানাজায় যাওয়ার দরকার আছে না নাই? উনি ওয়াকিয়াটা কি লিখছে? একজন মুমিনা নারী, ওনাকে জানাজা দিয়ে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এক সুর কাফন চুর গিয়ে হাজিরিছে। কি সুর? এর চাইতে আর বড় সুর এই দেশে আসেনি। এর কলজা আসেনি ভিতরে না, গল্লা ভাত রয়ে গেছে। কথা কয় না? আমরা দেশে দেখ সুর, কেতা সুর, বালির সুর, কুত্তা সুর, বিলাই সুর, গরু সুর, যা ওই কবর জানা। কথা কয় না? গরু চুরি করে গুরুস্থান বলে 4-5টা একসাথে যা দেখে দূরে। আর কেমন সুর? সদ্য প্রয়াত
সদ্য দফনকৃত মাইয়িতের শরীর থেকে টাইনা কবর খুঁজে কাফন ডালিয়ে এর কোনো ডর আছে? এর কোনো কুলজা মুলজা বলতে কিছু আছে? তা কি সুডু সুর না বড় সুর? কথা কনা কে কি গরু সুরের তোর বড়টা এ যাইয়া গভীর রাতে কাফনের সবকিছু সরাইয়া কাফনটা যখন টান দিছে ওই বৃদ্ধা মহিলা চপ করে হাতে ধরে ফেলছে। ও মা, কত কাম করলাম, এই কাম তো দেখছি না। আরে কাফন চোর, এটা কি করতেছস? এত বড় লজ্জার কথা কিভাবে মানতে পারি? একজন জান্নাতি মানুষ কেমন আর একজন জান্নাতির বিবস্ত্র করে দেয়, বেইজ্জত করে কাপড় নিয়ে যায়। সরাই কথা শুন না কই তুমি জিন্দা মুর্দা যাচাই করুন পড়ে। ও কবরের নারী, তুমি যে আমাকে বললে আমি জান্নাতি, আমি কেমনে জান্নাতি? আমার মতো এত বড় শক্ত পাপী কয়টা জন্মায়? আমার মতো দুর্দর্শ পাপী কি তুমি কেমনে জান্নাতি বললে? এটা আমার বুঝে আসে না। তুমি যে মরা মানুষ কথা বলো এটা জিগামু পরে, কিন্তু তার চাইতে বড় আশ্চর্য, আমার মতো নাখান্দা গুনাহগারকে তুমি কেমনে জান্নাতি বললে? মহিলা দেখে বলে, শোন রে আল্লাহর বান্দা শোন, তুই কি আমার জানাজায় ছিলি না? কহ ছিলাম। বলে আমার জানাজায় যারা ছিল সব জান্নাতে, আমি তোরেও দেখছি। বলে তোমার জানাজা পড়লে সব জান্নাতি কেমনে? কয় শোন, আমি সারা রাত জাগে ইবাদত করতাম, সারাদিন স্বামীর সেবা করতাম, আর আল্লাহর কাছে চাইতাম রব্বুল আলামিন আমার এই নফল ইবাদতের খবর যেন আমার স্বামীও না জানে। রব্বুল আলামিন আমার এই ইবাদতের মাধ্যমে আমি কিছু চাই না, কোনো কিছুই চাই না। মাবুদ রে, আমার একটা ওয়াদা দাও, সেই দিন আমি খুশি হয়ে যাব যেই দিন আমার জানাজায় নবীর যত উম্মত শামিল হবে সকলের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। আর আস্তে কর ইবাদত করে বেডি দোয়া করে কার লাগিয়া? উম্মতে মুহাম্মদের জন্য মারহাবা কর। মারহাবা। আর আপনারা উম্মতে মুহাম্মদের সুইয়া খান, একটার একটা বাট পড়ে গেলে ঠগায় খান, কষ্ট দেন, কথা কয় না, তাহলে লাভ হইবনি। ওই নারী বলেন, রে আল্লাহর বান্দা শোনো, সারা জীবন ননস্টপ আল্লাহর দরবারে সিজদা দিয়ে কেঁদেছি আর বলেছি, রব্বুল আলামিন গো, আমারে তুমি কোনো পুরস্কার দেওয়া লাগবে না, আমার নবীর যত উম্মত আমার জানাজায় হাজির হবে, রব্বুল আলামিন আমার এক ওয়াক্ত নামাজও যদি তোমার ভালো লেগে থাকে, আমার এই রিয়াজত তোমার যদি পছন্দ হয়ে থাকে, আল্লাহর নবীর যত উম্মত আমার জানাজায় আসবে বিনা শর্তে মাফ করে দিবে। এরে আল্লাহর বান্দা শোন, যখন আমি কবরে আসলাম, আমার ভিতরে যখন আত্মা দেওয়া হলো, আমার একজন ফেরেশতা এসে একটা লিস্টি দেখাইছে, দেখো গো তোমার জানাজাটা দেখো, এই লিস্টি ধরে দেখো, আমার রব্বুল আলামিন তোমার ইবাদত তোমার দোয়া বৃথা দেয় নাই, আমার আল্লাহ তোমার আল্লাহর জন্য করা ইবাদত কবুল করেছে, বিনিময়ে তোমার জানাজায় যারা ছিল সবাইরে মাফ করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে তোরেও আমি দেখছি। তাহলে আল্লাহ ওয়ালাদের জানাজা পড়লে লাভ আছে না নাই? আরো জোরে এখন লাভ আছে না নাই? ওই যে আমি বাবা বলছিলাম, আল্লাহর ওলিরা যদি ঘুমায় আল্লাহ নিজে তদারকি করে। দেখো রে বাবা আমার, সারা দুনিয়ার মানুষ মরলেও সূর্যের গতিপথ পাল্টাবে না, সূর্যের গতিপথ লড়বে না। যখন আসহাবে কাহফের আউলিয়ারা গুহার মধ্যে ঘুমালেন, আল্লাহ সূর্যরে বলেন দুপুরে ডানে, বিকেল বেলায় বামে, এইভাবে উত্তরে দক্ষিণে ঘোরো, সাবধান, সরাসরি আমার ওলিদের কবরের উপর দিয়ে যাবে না, কারণ ওলিদের ঘুমে ডিস্টার্ব হলে আমি আল্লাহর সহ্য হয় না। কবর আল্লাহর ওলিরা কি করতেছেন? নাচতেছে নাকি ঘুমাইতে আছে? আমার আল্লাহর নবী বলেন, নুম কানাউমাতিল উরুস, আমার আল্লাহ বলেন ইমানদার যখন তিনটা প্রশ্নের সঠিক উত্তর দেবে, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেবে, নুম তুমি ঘুমাও কানাউমাতিল উরুস, বাসর ঘরে নতুন দুলহান যেমনি আরামে ঘুমায়া যায়, তোমার কবরটারে জান্নাতি বাসর ঘর বানায়া দিলাম, আরামের ঘুম ঘুমায়া যাও, কেউ তোমারে ডিস্টার্ব করবে না। ওরে আল্লাহর বান্দা, ফজরের নামাজ পড়ার জন্য তুমি ঠিক মতো ঘুমাতে পারো নাই। আচ্ছা, ফজরের ঘুমটাই তো আসল ঘুম, এই সময় যে ঘুমে ধরে কুত্তা ঘুমে ধরে, কিন্তু তুমি আরামের ঘুম ঘুমাইতে পারো নাই রে, তুমি আরামের ঘুম ঘুমাইতে পারো না।
রাতের বেলায় তুমি তাহাজ্জুদ পড়ছো, আরামের ঘুম ঘুমাইতে পারো নাই, কারণ ঘুমটা লাগার পরে পরে তুমি উঠে গেছো। রাত 2টা 2:30টার ঘুম হলো বিভোর ঘুম। এই সময় চুর ডাকাত চুরি ডাকাতি করে, কেননা মানুষ 3টা 4টা পর্যন্ত দেখবেন বেদম ঘুমায়, রাত যত গভীর হয় তেমন বেশি ঘুমায়। ও আল্লাহর বান্দারে, তুমি ঘুমাইতে পারো না, আরামের ঘুম ত্যাগ করছো, আমি আল্লাহ তোমার কবরটারে এমন আরামের ঘুমের জায়গা করে দিলাম, হাজার হাজার বছর ঘুমালেও আফসোস মিটবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা, জবান খুলে প্রেম দিয়া মায়া লাগায়া, বন্ধু নাই রে বান্ধব নাই যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কবরের আযাব যদি কেউ দেখি তো, কবরের আযাব যদি কেউ দেখি তো, ঘর বাড়ি ছাড়িয়া পাগল হইত, ঘর বাড়ি পাগল হইত। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা মারহাবা কোন হাতুল্লা দেহান ঘুমাইছেন কেডা কেডা? কেডা কেডা ঘুমাইছেন? কথা কয় না। তা আমরা নবী জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে কোন জিন্দা না মরা? জিন্দা। প্রেম করে দেখো, দেখবা নবীর সামনে খাড়া। আরো জোরে কোন ঠিক না বেঠিক? নবীর দুশ্মনের জন্য মরা, নবীর প্রেমিকের জন্য নবী জিন্দা। কথা কোন ঠিক না বেঠিক? প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। শাস্ত্রী প্রেমের গান কয়ে ঠিকছি। করুম না, আমার উপরে দিও। আমরা নবী জিন্দা না মুর্দা? আরো জোরে কন। সাহাবীরা নবী আরো জোরে কন। মরা না জিন্দা? বুখারী শরীফ, ফাথুল বারী, উমদাতুল কারি এগুলোতে আছে আমার আল্লাহ নবী। এবং ওই যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আমার আল্লাহ কয় নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা পাষণ্ড বড় বড় গুনাহগার, যাদের গুনাহ খানায় কাবায় মাফ হবে না, যাদের গুনাহ আসমান জমিনের কোন জমিনে ক্ষমা হবে না, ওই সকল পাপী যদি নবী আপনার দরবারে আসে,
আপনি নবীর দরবারে যদি আসে, কেননা আপনি নবী এখন যেমন জিন্দা, আপনি কবরেও জিন্দা, হাসরের ময়দান পর্যন্ত জিন্দা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কিয়ামত পর্যন্ত আপনার জালিম উম্মত, আপনার গুনাহগার উম্মত আপনি নবীর সামনে আসবে, তারা মসজিদে নববীতে নামাজ পড়লে মাফ হবে না। সাধারণ মোমেন মসজিদে নববীতে নামাজ পড়লে মাফ হয়ে যাবে। সাধারণ একজন মোমেন মদিনায় পা রাখলেই গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু কাট্টা জালিম নবীর উম্মতের ভয়ঙ্কর আযাবী, ভয়ঙ্কর বড় বড় পাপী যারা, যাদের জন্য ক্ষমার দরজা সব জায়গায় বন্ধ, এরা কেবল একমাত্র একটাই জায়গায় আছে, যদি নবী গো আপনার সামনে আসে আর আমার কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। আপনার কাছে আসবে, আমার কাছে মাফ চাইবে। আল্লাহ কয় ওয়াহাবিরা মাফ করে দিব না, কারণ ওয়াহাবিরা কবে নবী মরে রইছে, নবী আপনি মরা না, এই জন্য আল্লাহ কয় ওয়াস্তাগফার লাকুমুর রাসূল। মরা মানুষ কি বললে দোয়া করে? আরো জোরে কনা। আমার আল্লাহ বলেন রাসূল আমার কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনার সামনে আসবে, এই মদিনার রওজা শরীফের সামনে দাঁড়ায় আমার কাছে মাফ চাইবে, কিন্তু আমি মাফ করব না। যদি আপনি নবী তার জন্য মাফ চান আমি মাফ করে দেব। আল্লাহ বুঝায় দিছে ইমানদার, আমার নবী কবরেও তোরারে মাফ করাইতে পারে। এই আয়াতের তাফসিরে রূহুল বায়ানে গেছে গা কারেন্ট গো। আল্লাহু 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 মাশাআল্লাহ আল্লাহু 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 তালে তালে আল্লাহু 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 মাশাআল্লাহ। যার জন্য পড়েন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিব তাড়াহুড়া করলে সমস্যা। বলুন, আমার নবী এখনো আমাদেরকে মাফ করানোর ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইংরেজদের দালাল নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি। এই ওয়াহাবি খারিজি লাঠিটা লইয়া রওজা শরীফের সামনে দাঁড়ায়, কয় দুনিয়ার মুসলমান যে কি জন্য এখানে এটা বুঝলাম না। এই আমার লাঠির যে পাওয়ার আছে, লাঠিটা আমার যে পরিমাণ উপকার করতে পারে, মুহাম্মদের তো সেই উপকার করার ক্ষমতা নাই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আমার নবী, আমার ওয়াহাবিরা দলিল দেয়, ও মুসলমান, নবী যদি কোনো উপকার এখন করতে পারে, নবীর লাশ যখন চুরি হইয়া গেল, নবীর লাশ যখন চুরি হইল, নবী নিজে কেন চোরকে ধরলেন না? নবী কেন নুরুদ্দিন জঙ্গির স্বপ্ন দেখালেন? এর মানে হলো আমার নবী নিজে ধরবেন কেন? কারণ আমার নবী যদি ধরেন দুনিয়ার মানুষ জানবে কেমনে? কথা কয় নবী ধরলে কেউ জানবো? এই জন্য আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী মুর্দা নবী না। এই জন্য নুরুদ্দিন জঙ্গি দামেস্কের শহরের বাদশাহ ওই নুরুদ্দিন রে স্বপ্নে দেখাইলো, নুরুদ্দিন রে এই দুইটা লোক আমার বড় যন্ত্রণা দেয়, আমার বড় ডিস্টার্ব করে, তুমি তাদেরকে পাকড়াও করো। সুবহানাল্লাহ। আমার নবী বুঝাই দিছে, রে পাগলের দল, ও ইহুদি খ্রিস্টানের দল, আমি রসুলকে ওয়াহাবির মতো মুর্দা মনে করিস না। আব্দুল ওয়াহাব নজদি যদিও ফতোয়া দেয় আমি মুর্দা, আসলে আমি মুর্দা নই, আমি মরা না, আমি রসুল মরা না, আমি রসুলের হাতিয়ার এখনো দুনিয়াতে জিন্দা। আমি তোরে ধরলে তো কেউ জানবে না, আমি তোরে ধরলে তো কেউ টের পাবে না। তুই দেখ, এখন আমি নবী কবরে যেমন থাকি, দুনিয়ার উপরে শাসন করি, দেখ আমি কেমনে মুসলমান ফৌজ পাঠাই। আল্লাহ নবী স্বপ্ন যুগে তিন দিন নুরুদ্দিন জঙ্গিরে যখন দেখালেন, নুরুদ্দিন জঙ্গি ঘোড়ার পিঠে চড়ে পাগলের মতো মদিনার দিকে রওনা দিলেন। অনেকে বলেন হুজুর দামেস্ক যদি অরক্ষিত হয়, নুরুদ্দিন বলেন খোদার কসম, তামাম দুনিয়াও যদি চলিয়া যায়, আমি মদিনা যাওয়ার থেকে ফিরব না।
নুরউদ্দিন জঙ্গি বাহিনী লইয়া দৌড়ায় গেলেন মদিনায়। তখন ওনার শাসনাধীন ছিল মদিনা। উনি মদিনায় গেলেন, উনি সকলকে বললেন, একজন আল্লাহর ওলিকে ডাকলেন, হুজুর আমার স্বপ্নটা কি? আল্লাহর ওলি বললেন, স্বপ্নের নসিব ভালো না, তুমি যাও, নিশ্চয়ই আল্লাহর নবীকে রওজা শরীফে কেউ ডিস্টার্ব করতেছে, কেউ নিশ্চয় রওজা শরীফের মাটির নিচ দিয়ে নবীরে ডিস্টার্ব করে। আল্লাহর ওলির সাথে লিয়ে দেন দূর। গেলেন, সুবহানাল্লাহ না? যখন গেলেন উনি গোটা মদিনা শরীফ রাতের বেলায় সার্চ করলেন, উপরে কোনো আলামত নাই। উনি সব কিছু তন্ন তন্ন করে দেখলেন, কোনো আলামত নাই, কিছুই নাই। উনি বললেন, হুজুর কিছুই তো পাই নাই। বলে, ডানে বামে দেখো, নিশ্চয়ই কোনো সুরঙ্গ হতে পারে। উনি তখন মানুষগুলোর দিকে ঘুরতে লাগলেন, ঘরে ঘরে যায় জিজ্ঞান, আইডেন্টি কার্ড দাও, বাড়ি মদিনায় আছে কিনা। সব কিছু তছনছ করে প্রমাণ করতে লাগলেন। শেষ পর্যন্ত ঘোষণা দিলেন, ও মদিনার মানুষ, একজন যদি তোমরা গৃহের অভ্যন্তরে থাকো তাহলে আমার তরবারি তোমার জন্য রেডি, সব ময়দানে চলে আসো, আমি বাদশাহ তোমাদের জন্য কিছু উপঢৌকন নিয়ে আসছি। সব চলে আসলেন, সব চলে গেলেন। যেই দুইটা লোক স্বপ্ন যুগে আল্লাহর নবী নুরউদ্দিন জঙ্গিকে দেখালেন, তাদের দেখা হলো না। তখন তিনি লোকজনকে বললেন, সবাই আসছেন? কয় হও। কেউ একজন আসে নাই। তখন শহরের কোতোয়াল বললেন, হুজুর একজন একটা জোড়া আসে নাই, ওরা ধনী মানুষ, ওরা সম্ভ্রান্ত মানুষ, ওরা কেন আসবে? ওরা তো রাজার চাইতেও ধনী, ওরা মানুষকে আরো বেশি দান করে। এরকম 2 নম্বর ইমানদার আছে না নাই? মাগ না দিলে কায়ো না মিয়া বল, মাগ না বেশিরভাগ বিষ থাকে। কথা কোনা দি মাগনা কি খাওয়ায়? বিষ খাওয়ায়। দুধ বেশি একটা মাগনা খাওয়াইতো না, মাগনা খাওয়াইলে সমস্যা আছে। নুরউদ্দিন জঙ্গি বলেন, তাহলে দুইটার দূর। এরা কখনো কারো ডাকে আসে না, কারণ এরা ধনী মানুষ, ওরা সম্ভ্রান্ত মানুষ, ওরা বড় দানশীল মানুষ, মানুষকে দান করে। নুরউদ্দিন জঙ্গি বলেন, তাহলে তাদের ঘরে আমার নিয়ে যাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ? সরি বললেন, দুইটার দৌড়ে লিও আমার কাছে লিও। যখন দুইটারে দৌড়ে আনছে, নুরউদ্দিন জঙ্গি দেখে চিনা লিছে, ও পাগলের দল, সবাই রে ফাঁকি দিতে পারো, নবী রে ফাঁকি দিতে পারো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যদি নিজে কিছু করতেন, আল্লাহর গজবে যদি দাফন হইতো, দুনিয়ার মানুষ খবরটা পাইতো না। কথা কন ঠিক না বে ঠিক? নুরউদ্দিন জঙ্গির মতো ব্যক্তি কথা বলতো না রে, আমি একমাত্র ব্যক্তি ইন্তেকালের পর পর্দা করার পর সর্বপ্রথম আমার নবীর হাত, নবীর জিন্দা নবীর নূরানির চরণ মোবারকে চুমা খাইছি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাইয়েরা মনোযোগ, ওয়াহাবিরা কয় নবী যদি নিজের জান নিজেই না বাঁচাইতে পারে, আরেক বেটারে ডাকে। নবী কয়, পাগলের দল, বুঝলি না রে, আমি নবী, নিজের কাজ নিজে করা লাগে না, আমি এখনো দুনিয়ার উপর আমার শাসন চালাই। সুবহানাল্লাহ কইতেন না? জীবিত থাকতে যেমনি ভাবে আমার দুশমনের বিরুদ্ধে আমি যুদ্ধ বাহিনী প্রেরণ করতাম সাহাবীদেরকে, তেমনি এখন আমি নুরউদ্দিনকে তার বিরুদ্ধে পাঠালাম। কেননা নুরউদ্দিন যদি বিষয়টা না জানে, মুসলমান সম্রাট যদি বিষয়গুলো না জানে, আমি রসুলের খবরে বারবার ইহুদিরা হামলা করবে। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবী ওই খবরটা হযরতে নুরউদ্দিনকে দিলেন এবং দুইটা লোকরে দেখাই দিলেন, এরাই ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন জঙ্গি যখন দেখলেন, সাথে সাথে দুটো ঘেটির মধ্যে দুইটা ফেলেছে, গাদ্দারের দল, ফিদার তুল, আগে ক কই কি কাম করছস তোরা? কয় রে, আমরা কি বিন্দিসি মানুষ? সব মদিনার মানুষ বলে, হুজুর এরা মারেন কেন? এরা তো নির্দোষ, এরা বড় দয়ালদার মানুষ, বড় পরহেজগার, সারাদিন নামাজের বিছনায় খাড়িয়া নামাজ পড়ে, লম্বা তসবিহ লইয়া ঘুরে, এরার মতো ভালো মানুষ তো মদিনায় আর কাউরে দেখিনা, আপনি কেন মারেন? যারা রে দুনিয়ার কেউ চিনে না, তারা রে মদিনার নবী চিনে। কথা কন ঠিক না বেঠি? যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না,
যে জন হবে আপনা, আপনা সে তো মদিনা। বাবা যারা রে কেউ চিনে না, সবাই জানে আল্লাহর ওলি, সবাই জানে ভালো মানুষ। নবী চিনে কি চিনে না? আরো জোরে কোন চিনে কি চিনে না? তার মানে আমার নবী এখনো জিন্দার চাইতে বেশি পাওয়ার ওয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? নবী দেখাই দিচ্ছেন, আপনি পারবেন না, আপনার বাপের স্বপ্নে দেখাইতেন। ওই তুমি যাওছেন ফোনলার সুহের ভিতরে আমায় তোমরা চিনে দিই কোন? আমার নবী কামি নূরের নবী, দুইটারে গাঢ় দূরে নিয়ে দেখাইছে। নুরুদ্দিন দেখ দুইটা হুন্ডা মরতেছে আমার সাথে। সুবহানাল্লাহ কর। তাইলে নবী আসতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন কি পারেন না? এই জন্য নবীরে যে স্বপ্ন দেখছে আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরাম সকল একমত, নবীরে যে স্বপ্ন দেখছে সে যেন বাস্তব দেখলো। নবীরে যে স্বপ্নে দেখছে সে বাস্তব দেখলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে বাস্তব স্বপ্নে দেখলে কি দেখায়? বাস্তব। কারণ নবী নূরের নবী, সশরীরে আসেন। নবীর সুরত শয়তান ধরতে পারে না। সমস্ত আলেম পীর মাশায়েখ বুজুর্গের সুরত শয়তান ধরতে পারে, কিন্তু নূরের নবীর সুরত ইবলিস ধরতে পারে। আরো জোরে কোন পারে? কারণ আমরা নবী নূরের নবী। কিসের নবী? সুলাইমান নবীর চেহারা ধরেছিল শয়তান। শুধু চেহারা ধরে নাই, সুলাইমান নবীর মতো বাদশা হইয়া বাবা 12 বছর বাদশাহী করছে, তখতের উপর বৈশাখে ধরতেই পারে না এটাকে। কিন্তু আল্লাহর নবীর সুরত 1 সেকেন্ডের জন্য ইবলিস ধরতে পারে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমরার মতো? হ্যাঁ, কি সুযোগ ফানি বুঝাই যাগো ভাবিয়া বলতে এটা নবীর উম্মত কেউ, এরা নবীর পক্ষে না কইতো। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা নবী, এরা নবী, ঠিক না বে ঠিক? এরা উল্টাটা করো। এবার আসুন বাবা, আমার নবী দেখাই দিছেন, সবার সামনে লইছে কিল, লইছে মোরা। মানুষ করে রে বালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, তোরা কি চিনিস? কে অলি কে বাটপার, নবী চিনে কি চিনে না? জমিনের উপরে কে বাটপার কে অলি, নবী চিনে কি চিনে না? বউয়ের সাথে স্বামী ঘুমায়, বউ কইতে পারে না স্বামী কই যায়, স্বামী বলতে পারে না বউ কই যায়। ওই মোল্লাই কয় নবী নাকি চকির তলের কুত্তার খবর জানে না। রাস্তা কোন? আর আমার নবী কই দেখ রে দেখ, কে ওলি আর কে দুষ্ট আমি নবী বলতে পারি। গোটা মদিনার মানুষ যাদেরকে দাওয়াত করে, খাওয়া, ইজ্জত করে, প্রশংসা করে, এরা আসলে আমার দুশমন, এরা মিল্লাতের দুশমন, এরা আমার লাশ চুরি করার জন্য আসছে। তোরা কি আমার মরা মনে করছস? আমি নবী এখনো দুনিয়ার উপর আমার শাসন চালাতে পারি। নুরুদ্দিন যখন কিল শুরু করছে, মানুষে কয় হুজুর কি কয়, আমার সাথে দেখায় কি কয়, কি ঘরের ভিতর লইয়া গেলেন, গোটা ঘর সার্চ করলেন, কোথাও কিছু পাওয়া যায় না, কোথাও কিছু পাওয়া যায় না। সৈন্যরা বললেন হুজুর পুলিশ, ডিবি, র্যাব আর আনসার বানসার যা আছে সব তো বহু পিছনে, স্পেশালাইজড ফোর্স সব ঘাইটা গুইটা গেল। হুজুর এই ঘরের মধ্যে নামাজের বিছনা ছাড়া আর কিছুই নাই, ওরা খালি নামাজই পড়ায়, আমরা এই ঘরের মধ্যে কিছুই পেলাম না। নুরুদ্দিন জঙ্গি বলে সব বাড়িয়ে যা, যেই নবী আমার এরার খবর দিছে রে, ওই নবী এদের গুহার খবরও আমারে দিব। এই কথা বলতে বলতেই একটা চিকা বা ইঁদুরের মতো কিছু একটা ক্যাচক্যাচ করে উঠছে। সুবহানাল্লাহ কইতে না? নুরুদ্দিন জঙ্গি কয় তাহলে এই ঘরের ভিতরে গাথা আছে। উনি কান দিয়ে দেখেন, বাদশা কি যেমন চারে হয়, সুন্নি বাদশা আল্লাহর ওলি হয়। কথা কন ঠিক না বে ঠিক? সুন্নি বাদশা ছিলেন। নুরুদ্দিন জঙ্গি মাজারপন্থী ছিলেন। নুরুদ্দিন জঙ্গি যখন কোন যুদ্ধের মধ্যে বিজয় হতেন বলতেন মসজিদের মধ্যে বাতি দাও, মাজারগুলোর মধ্যে আলোকসজ্জা করো। সুবহানাল্লাহ কেন? আর ওয়াহাবিরা বাঙ্গে। নুরুদ্দিন জঙ্গি তিনি একমাত্র ব্যক্তি পৃথিবীর বুকে দফন হওয়ার পর আল্লাহর নবীর সরাসরি কদম মুবারকে চুম্বন খেয়েছেন। উনি ওই আওয়াজটা শুনে একটু কে যেন বলছে, ওদিকে দৌড়ায় গেলেন। বেশ কিছু নামাজের বিছনা ফেলানো, ওখানে যেন কেউ নামাজ পড়ে। এই জায়গায় উনি যায় যখন নামাজের বিছনা টান দিলেন, ধপধপ করেছে। উনি ব্যস্ত বললেন তাহলে ফাঁকা জায়গা আছে, একটু তরবারিটা দিয়ে জন্য কিছু ঘা দিলেন, খট করে কাঠের আওয়াজ হয়েছে। কাঠ যখন টান দিলেন দেখে মস্ত বড় একটা গুহা বানায়া ওইখান থেকে মাটি ঘুরতে আল্লাহ নবীর রওজা শরীফ পর্যন্ত পৌঁছে আছে। যেই রাতে তারা ধরা পড়ছে, যেই দিন তারা ধরা পড়ছে, ওই রাতেই আল্লাহ নবীর লাশ মুবারক চুরি করার কথা ছিল। ওরা ঘুরতে আল্লাহর নবীর রওজা শরীফ পর্যন্ত খুলে ফেলেছে। লাশ মুবারক দেখা যায় হযরত আবু বকরের কদম পাক পর্যন্ত খালি হয়ে গেছে। ওরা পরের দিন নিয়ে যাবে লাশ মুবারক, আল্লাহর নবীর লাশ মুবারক নিয়ে বেইজ্জত করবে। এমন সময় নুরুদ্দিন জঙ্গি ওই দুইটাকে ধরে গুহার ভিতর ঢুকলেন। ঢুকতে সোজা আল্লাহর নবীর মকবরা, আল্লাহর নবীর লাহান শরীফে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার।
হায়াতুন নবী, হায়াতুন নবী। আমার আল্লাহর নবী চুম্বন দিলেন পা মুবারকে, সুবহানাল্লাহ কইতেন না? নুরুদ্দিন কান্দা বুক বাসায়, কান্দা বুক বাসায়, নবীকে কত কাঁদলাম, কত যুদ্ধ করলাম। ও নবী, আমার জীবন ধন্য, আমার সব যদি শেষ হয়ে যায় আমি নুরুদ্দিনের কোনো টেনশন থাকবে না। নবী জিজ্ঞেস করে, নুরুদ্দিন রে, ও নুরুদ্দিন তুমি কি আমার কাছে কিছু চাইবা? নবী আমি একটা চাওয়ার জন্যই আসছি। সুবহানাল্লাহ কর। বলে রে ইয়া রাসূলুল্লাহ, আমি চাওয়ার জন্য আসছি। কি চাইতে আসছো গো নবী? আমি কুদুস চাইতে আসছি, বাইতুল মুকাদ্দাস। আমি নুরুদ্দিনের বড় স্বপ্ন, নবী গো আপনার মেরাজের স্থান, আপনি নবীর ইমামতির স্থান, সমস্ত নবীদের নবী আপনি, ওটার ঘোষণা যেখানে হয়েছিল ওই মসজিদুল আকসা আমি কবজা করতে চাই, মুসলমানের জন্য খুলে দিতে চাই। নবী বলেন, নুরুদ্দিন রে, ওইটা তোমার পরে আরেকজন আসবে, তার হাতে দিয়ে দিয়েছি, তবে তুমি নিশ্চিত থাকো তোমার একান্ত আপনজনের মাধ্যমে কিছুদিন পরে, তোমার বিয়োগের পরে জান্নাতে সুসংবাদের অপেক্ষা করতে থাকো। ওই দিন নুরুদ্দিন জঙ্গি আর কুদুসের দিকে, অর্থাৎ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে আর কোনো যুদ্ধ পরিচালনা করেন। উনি বুঝে গেছেন যে আমার কোনো আপনজন। তখন তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চিঠি লিখলেন, আমার খুব সম্ভব তুমি সেটা জয় করবে, মৃত্যু থাকো বা না থাকো, জীবন চলে গেলেও, যুদ্ধের ময়দানে মরে গেলেও বাইতুল মুকাদ্দাস জয় করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার ছেলে মেয়ে ছিল না, ছেলে মারা গেছিল, একটা ছোট্ট ছেলে ছিল। বললো যে আমার ছেলের উপর তো ভরসা নাই, আমার ছেলে মনে হয় পারবেও না, আমার এত তোর সয়ও না। সালাউদ্দিন, তোমাকে আমি মিশরের সুলতান বানালাম, মিশরের গভর্নর বানালাম, মিশর থেকেই এটা কাছে, তুমি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস দখল করবে। রসুল আমাকে সুসংবাদ দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কথাবার্তা বলে উনি বেরিয়ে আসলেন, এগুলো তো আর কেউ লেখে না। উনি বেরিয়ে আসলেন, আয়সা এই দুইটারে ধরছে। উনি বললেন তাহলে গুহাটা ভরাট করে দাও, আর রসুল পাকের রওজা শরীফের চতুর্পাশে এমন মজবুত সীসা ঢেলে দাও যে পারমাণবিক বম ফেললেও রসুলের কবর শরীফ ফাটানো যাবে না। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে সীসা ঢালাই করে একদম প্রায় 40 হাত মাটির নিচ থেকে মোটা করে একদম শক্ত প্রাচীর দিয়েছেন। এখনো বিশ্বের কারো কাছে ওটা ভাঙার মতো বোম নাই। চতুর্দিক ঢালাই করে দিয়েছেন, বলেছেন যে আর যেন এখানে কেউ, এবং রসুল পাকের রওজা শরীফকে এমনভাবে সিস্টেম করো যাতে সহজে কেউ দেখতেও না পায়। এইভাবে তিনি রসুল পাকের রওজা শরীফের একদম 40 হাত নিচ থেকে মাটির উপর পর্যন্ত সীসা ঢালাই করে পাকা করে দিয়েছেন, যেন আর কোনো শত্রু, কোনো দুশমন আমার নবীকে ডিস্টার্ব না করে। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। তো আমি নবী না করছি না, বেটা ফাক্কা করস করে, বেটা এটা তো হারাম, কথা কয় না। তাইলে নবীজির কবর, লাশ মোবারক চুরি করার উদ্দেশ্য ছিল কাফেরদের। এরা মনে করতো নবী মরা, আমার নবী কি মরা? যখন এরা ব্যর্থ হলো, কোনোভাবেই পারে না, তখন এই ওয়াহাবির কান্দায় বর করছে, মোহাম্মদের কবর তার এখন নিচ থেকে ভাঙতে পারবে না, উপর থেকে ভাঙতে হবে। তো উপর থেকে ভাঙলে তোর মতো টুফিওয়ালা শয়তান লাগবো, কথা কয় না। তুই একটা ফতুয়া দে, মাজার ভেঙে গেল। ওই হে শয়তানে ফতুয়া দিছে মাজার ভেঙে গেল, কারণ ইবলিস আর কান্দ বর করছে। কথা কন ঠিক না বেঠিক? যেমন নাসিরউদ্দিন আলবানী সে কি লিখছে যে মুহাম্মদের কবরটা ভেঙে দিলেই মুহাম্মদের উম্মতরা শিরিক থেকে বাঁচতে যেত। নাউজুবিল্লাহ কইতেন না? কয় একটা গম্বুজ আছে তামসাড়া, এই তামসাড়া ভেঙে দিলে আরো বাঁচতে যেত, কারণ এই তামসাড়া দেখা দেখা মুসলমানদের ছায়া থাকে, মনে করে নিয়ামত এটা শিরিক, সুতরাং মুহাম্মদের গম্বুজটাও ভেঙে দিলে আরো ভালো হইতো। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কিন্তু এরা জানে এদের সাথে মুসলিম মিল্লাত নাই, নবীজির গম্বুজ বাংলা ওয়াহাবি সুন্নি নাই, সপ্তাহ থেকে ফিডার তুলবো। কথা কন ঠিক না বেঠিক? গেছিল এরা মাজার ভাঙতে গেছিল, ওরা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ ভাঙছে, ওরা মা ফাতেমার মাজার ভাঙছে, হযরতে হালিমাতু সাদিয়ার মাজার ভাঙছে, উসমান গনির মাজার ভাঙছে, ইমাম হাসানের মাজার ভাঙছে, ইব্রাহিম বিন মুহাম্মদের মাজার ভাঙছে, সবার মাজার ভাঙছে। ভাঙ্গার পরে যখন মদিনার মাজারে গেছে, সমস্ত বিশ্বের মুসলমান কইছে ঠ্যাং দি গুড়া দিয়ে ভেঙ্গেলাম। কথা কয় না? ইংরেজরা কয় বেটা পাগল, আর আগাইস না, ইংরেজরা চালাক নাই তো বটপার না, এটা কয় আর আগাইস না, কই কিল্লি গিয়া কইটা বাংলা বুঝ লেব তোরা যে আমরার, কথা কয় না। কারণ এটা গাদ দিস না, এটা মুসলমানরা মানতো মুনতো না। এবার ভিচ্ছা, তখন সৌদি গভর্নমেন্ট কইছে ভিচ্ছা জিগেরি ধরা হইরে যাবো আমরা যে বেচা মাল, কথা কয় না। ওয়াহাবিরা কি মাল? আরো জোরে কোনা কি মাল? এই জন্য একটা কথা মনে রাখবেন, কোটি কোটি মুসলমান বিশ্ব বিজয় করতে পারবে না, যদি একজন গৌসুল আজম পৃথিবীতে আসে তিনি যথেষ্ট। কথা কন ঠিক না বেঠিক?
একজন খাজা গরিবে নওয়াজ যদি আসে তাইলে বিশ্বের পতাকা আরেকটা হয়ে যাবে। আরব ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না যতক্ষণ না হুজুর গৌসে পাকের মতো একজন আল্লাহর ওলি পয়দা না হবে, আর জালালউদ্দিন রুমির মতো আল্লাহর ওলি পয়দা না হবে, মুহাম্মদ ইবনুল আরবির মতো আল্লাহর ওলি পয়দা না হবে, শাহ আদাব আলীর মতো আল্লাহর ওলি পয়দা না হবে, ততদিন মুসলমানের বিজয় অসম্ভব। কারণ মুসলমানের প্রতিটা বিজয়ের পিছনে ছিল গায়েবের খবর দেনেওয়ালা, অদৃশ্যের খবর দেনেওয়ালা, নবীর একজন প্রতিনিধি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইতিহাস তো ফরে না মিয়া, 2-4 অক্ষর ফইরা সামরা সুমরা বেচ্চা কামরা কামড়ি লাগিয়ে দিছে, কথা কয় না। প্রত্যেকটা সম্রাটের পিছনে একজন আল্লাহর ওলি ছিল, যে আল্লাহর ওলিরা তাকে বলে দিত ওদিকে পা দিস না, মরবে ঠেট, বেঁচে দিত গা। যুদ্ধের ময়দানে যাবে, হুজুর কিভাবে যাবো, ডাইনে না বামে, বামে যা, সবে ডাইনে, আল্লাহর ওলি বামে, কারণ পরের দিন বাতাস উল্টা বইব। সুবহানাল্লাহ কইতেন না? যেমন কাফেররা বদরের প্রান্তরে কাফেররা কি করলো, উর্বর জমিতে এসে বসলো। আল্লাহ বললো, নবীরে বললো সবাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কই, বালুদগা খারো কেল্লিগা, নবী কতন পরে বুঝবে, নাম সেরাইতে মেঘ, টিপ টিপা মেঘ, এই মেঘে ফাইরে ফুইরে ফেক সেক বানাই আর গুড়া আটতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? কাফেররা যে একটা লন্ড মন্ডত ফোরছে, এই আউটমন্তি ফেক, আর আমার নবীর সব বালু পানি ওই সেখানটা গেছে গা দইয়া। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে নবীরা ভালোর মধ্যে খারাপ, খারাপের মধ্যে ভালো, এই খবরটা নবী জানে কি জানে না? আর নবী ওয়ালা যারা তাদেরকে আল্লাহ জানায়। কথা কোন ঠিক না বে ঠিক? সুতরাং আমরা নবীকে মানবেন, নবীর পক্ষে কাজ করবেন, ঘরে বসে থাকলে আর চলবে না। যে যেদিকে পারেন এই মাহফিলগুলো সাজান। আমি বাগদাদি কাফেলাকে জন্য বলছি, আপনারা মাহফিল সাজান। আমি গুনাহগার যতদিন জীবিত আছি, বাহাস লাগবে, ওয়াজ লাগবে, যেটা লাগবে, তেল ভরা পানি ভরা লাগলো আছি, কথা কয় না কে? কাজে কোনো ডরের কারণ আছে? আমি এমনি স্বভাবত মাহফিলে আসি না, বা আসার সুযোগও নাই, কারণ আমি তো আর ব্যবসায়ী বক্তা না যে আমার অন্যখানে গেলে আবার হাজার হাজার টাকা দিবে। আমার উদ্দেশ্য হইল 1000 মানুষ আসলেন, আমার একটা লাভ হইলো, আমার মুরিদরার একটা লাভ হইলো। এই দরবারের মুরিদরা আয়োজন করলে হয়তো দরবারের মুরিদ এবং তাদের মা বাপ অনেক সওয়াব পাওয়া গেল। এতে আপনারাও কিছু লাভ হলেন, ওদের পীরের মাধ্যমে কিছু ওয়াজ শুনলেন, কিছু নসিহত শুনলেন, কিছু আমল করলেন। তাতে দেখা যাবে আপনার আকীদাটা পাথরের মতো মজবুত হয়ে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? তখন দেখবেন আমার আল্লাহ বলেন, যদি ওই ইমানদার ল্যাংটা হুংটা বদমাইশ হরমত জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একটা মাহফিল করে নাই, কিন্তু রাসূলের পক্ষে জীবন দিয়ে দিছে, আল্লাহর পক্ষে জীবন দিয়ে দিছে, দ্বীনের পক্ষে শহীদ হয়ে গেছে, আল্লাহ বলেন তার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তার ভিতরে প্রেম আছে। কি আছে? আরো জোরে কোনে কি আছে? এই জন্য সব গুনাহ মাফ। আল্লাহকে খালি গুনাহ মাফ করুম না বেটা, ওই পাগলার যত গুনাহ সব কটারে নেকি বানায় দিব। কারণ এ মরে গেছে, আর গুনাহ নেক হই, এই জন্য এর যত গুনাহ করছে আমি আল্লাহ খুশি হইয়া গুনাহ তো মাফ করলাম, এই গুনাহগুলাকে নেকিতে পাল্টায় দিব। তাহলে এশকের দরকার আছে না নাই? আরো জোরে কোন এশকের দরিয়াতে দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবী। এশকের দরিয়াতে দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। কথা কোন ঠিক না ঠিক? আগে নবীর আশেক হরে পাগল, নবীর আশেক হইয়া যাও, তাইলে নামাজ কামো লাগবো। কথা কয় না? নবীর আশেক না হইয়া নামাজ পড়লে খালি খুন খারাপই চলবো, নিজের কাছে নিজে নিরাপদ থাকতে পারবো না। কথা কন ঠিক না ঠিক? কারে যে কেটা ফিসে দাম মারবো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আসুন দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী সালাম। আমাদের কি মনে হয় মাফের একটা ব্যবস্থা করতে পারছি তো? আশা করি বাস, আর কিছু নেই। এই প্রতিষ্ঠানগুলো করার আমার একটাই মকসদ, আল্লাহ যেন কিয়ামতের দিন আমার কাঁধকে বাঁকা করে না দেন। কারণ কিয়ামতের দিন কিন্তু যার যার বোঝা যার যার মাথায় উঠবে, কাঁধ বেঁকে ভেঙে যাবে, তারপরেও চিল্লা চিল্লি করবে, কাঁধ থেকে বোঝা নামবে না। এই মুরিদ তো সহজ না, ওরা কিয়ামতের দিন আবার আমার কাঁধে চড়বে। এতে প্রত্যেকটা মানুষের জবাব আমাকে দিতে হবে। এই জন্য প্রতিষ্ঠান হচ্ছে সোয়াবের বট গাছ, 1000 কোটি সোয়াব, শত শত বছর যাবৎ চলবে। কত খাইবেন? কথা বলুন ঠিক না বে ঠিক?
কিন্তু আমার কথা ইমানটা ঠিক রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। নবীর ব্যাপারে কোনো ধরনের কিল ও কাল, কোনো ধরনের সন্দেহ কলবে রাখা যাবে। আমরা নবী হাজির নাজির, আমরা নবী জিন্দা নবী, আমরা নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী। কথা বলুন ঠিক না বে ঠিক? সুতরাং আমাদের নবী নূরের নবী, আমাদের নবীর দেহ মুবারক আল্লাহ নূর, নূরে মুজাসসাম। আল্লাহ এই আকীদার উপর যেন আমাদেরকে দায়েম কায়েম রাখেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সিনিটা দুয়ার সময় দিয়ে দিব আস্তে আস্তে, তোমরা কাউ কাউ করো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين معبود مولا পরওয়ারদিগার আলম, গুনাহ করতে 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 গুনার সাগরে ডুবে যাচ্ছে গো আল্লাহ। মাবুদ রে, ডানে চাইলে গুনাহ, বামে চাইলে গুনাহ, নেকির বোঝা তো দেখি না গো আল্লাহ। কিন্তু বড় আশঙ্ক, আয় আল্লাহ, আলিমদের সাথে বসছি, বুজুর্গদের সাথে বসছি, মুরব্বী সাদা দাড়িওয়ালা বাচ্চা চারণে নিয়ে বসছি, যুবক ভাইদের কিনে বসছি, কচি গাছের শিশু আর অবলা অসহায় মা বোনদেরকে সঙ্গে লইয়া বসছি। মাবুদ, এই জামাতে তোমার একজন বন্ধু আছে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার বন্ধুর উসিলাই আল্লাহ তার দুইটা হাতের খাতিরে ভুল বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল তোমার আলিশান দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ গো, আমরা যারা এই মাহফিল করলাম, আমরা যারা এর আয়োজন করলাম, আল্লাহ আমরা এবং আমাদের পরিবার পরিজন, আমাদের কবরস্থ জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা তোমার নাম শুনে তোমার দ্বারা তোমার নবীর প্রেমিক, ঘর সেরা বাড়ি সেরা দুনিয়ার দৌলত সব সেরা আরামের ঘুম হারাম কইরা এই মাটির মধ্যে, খোলা মাটির মধ্যে বসে রয়েছে আল্লাহ। আল্লাহ গো, আমরা রে মাফ করে দাও, আমরা আম্মা আব্বারে মাফ করে দাও, আমরা দাদা দাদিরে মাফ করে দাও, আমরা নানা নানিরে মাফ করে দাও, আমাদের বংশের জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও আল্লাহ। আসমানি জমিনে গজব বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। যাদের হায়াত নাই তুমি হায়াতে তাইয়্যিবা দান করো আয় আল্লাহ। মাবুদ রে, যারা প্রবাসী থাকে মাওলা করিম, ওই দেশে তাদের আপনজন বলতে কেউ নাই আল্লাহ। আমাদের প্রবাসী ভাই বাবাদের কিন্তু তোমার দরবারে সুপর্দ করে দিলাম রব্বুল আলামিন। প্রবাসীদের আমিন ও জামিন হইয়া তাদের নিরাপত্তা তুমি কবুল করে নাও আল্লাহ গো। আমরা যারা হাত বাড়াইছি, কার মনে কোন আশা, কতজন কত দিক থেকে সহযোগিতা করেছেন আল্লাহ, সাহায্য করেছেন, মনের খবর আমরা জানি না, তুমি তো মনের খবর জানো। সকলের মনের নেক বাসনা পূরণ করিয়া দাও ইয়া আল্লাহ। যারা অভাবী তাদের অভাব দূর করিয়া দাও আল্লাহ। যারা বেকার তাদের কর্মের ব্যবস্থা দাও আল্লাহ। যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও আল্লাহ গো। যাদেরকে আওলাদ দিয়েছ সুসন্তান বানানোর তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি গো মাওলাই করিম আল্লাহ, নষ্ট আর অভদ্র সন্তানের মা বাপ আমরা রে বানাইও না আয় আল্লাহ। অল্প বয়সে মরণ দিয়া বিবি বাচ্চারে এতিম অসহায় বানাইও না আমাবত আল্লাহ। কত স্বপ্ন নিয়ে আমরা ঘুরি গো আল্লাহ, কিন্তু আমরা জানি না গো আমাদের ঘরে জামা আছে, কালকে জানি কার জন্য পকেট ছাড়া সেলাই ছাড়া জামা কাফন বরাদ্দ হয়ে যাবে। ও আল্লাহ, ঘরে অনেক কানা দানা আছে, বাজার আছে, চাউল আছে, জানি না গো কাল জানি কার রিজিক চিরতরে বন্ধ হয়ে যাবে। ও আল্লাহ, কত স্বপ্ন, কত জমি, কত বাড়ি, কত ঘর নিয়ে স্বপ্ন দেখি গো আল্লাহ, কাল জানি গো কে খালি হাত নিয়ে অন্ধকার কবরের মাটির বিছানায় ঘুমাতে হবে। ও মাবুদ, সন্তান আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে, জানি না কাল জানি কার লাশ নিজের কান্দে উঠাইতে হবে, কাল জানি নিজে কার কান্দে উঠা কবরে যাইতে হবে গো আল্লাহ। গুনাহ খাতা মাফ না করাইয়া আমরা রে কবরের ডাক দিও। ও মাওলা রে আল্লাহ, নবী নবী করে জীবন পার হয়ে যায় আল্লাহ, নবীর দিদার দান করো, নবীর মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। আমরা যা কিছু পড়লাম
চান্দপুরবাসীর পক্ষ থেকে, গজরিয়া কান্দির পক্ষ থেকে, আল্লাহ বাগদাদি কাফেলার পক্ষ থেকে হাদিয়া খানি সোনার মদিনায় দয়াল নবীজির পাক রোজায় কবুল করে নাও। নবীজির আলা আওলাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদ উলামা মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক আরওয়াহ পৌঁছায় দাও। খাস করে বড় পীর দস্তগীর মাহবুব সুবহান কুতব রব্বানি কানজিল নূরানি সাহিব শরাতুল মানি হুজুর পুর নূর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর পাক দরবারে পৌঁছায় দাও। ख्वाजा गरीब नवाज ख्वाजा बहाउद्दीन नक्शबंदी ख्वाजा शिहाबुद्दीन सरवर्दी हजरत मुजद्दिद अल्फिस सानी बाबा शाह जलाल मुजद्दिद यामिनी शाहपुरा शाहबिनी सैयद नसीरुद्दीन सिबहासन अल मदनी सैयद मीरान शाह तातरी सैयद इरफान शाहरामपुरी सैयद अली बादशाह कादरी सैयद उस्मान शाह कादरी मुर्शिद केवल अल मौलाना अब्दुल मतीन अल कादरी रहमतुल्लाहि अलैहि मेरे पाक अरवाह पहुंचाए दाओ। तमाम दुनियार औलिया अम्बिया नकीब नुजबा पीर उस्ताद माয়ের মানুষ मोहब्बतेर মানুষ আল্লাহ যে দুনিয়ার যে জায়গায় ঘুমিয়ে রয়েছে সকলের পাক আরওয়াহে পৌঁছায় দাও। ও মাবুদ জন্মদাতা মা বাপ যাদের দুনিয়ায় নাই আল্লাহ গো তারা আমরার জন্যই তো দুনিয়ায় যত অপরাধ করছে, আমরার জন্যই যত নামাজ রোজা কাজা করছে, সন্তান হইয়া মাটিতে বসিয়া মা বাবার পক্ষ থেকে ভিক্ষা চাই, দুই হাত জুড়ে মিনতি করি আম্মা আব্বার কবরে আযাব মাফ করে দাও, কবর গুনাহ জান্নাতের টুকরা বানায় দাও। আজকের মাহফিলের হাদিয়া মা বাবার পাক রুহে বকশিশ করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খালা ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মোহাব্বতের মানুষ আল্লাহ গো আমি অদমের হাত ধরে অনেকে বায়াত নিয়েছেন, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ অনেক অনেক মোহাব্বত করতেন, বিশেষ করে হাজী আমজাদ আলী সাহেব। আয় রব্বাল আলামিন আল্লাহ আমার মায়ের মানুষ যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন গো আল্লাহ, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, সকলের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কাফেলার সদস্য যারা অনেকের আম্মা সহ আয় আল্লাহ মাবুদ রে আরো যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আমার পেছনে গুরুস্থানে শুয়ে আছেন রব্বুল আলামিন আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আয় আল্লাহ গ্রামের মানুষ আমার মতো তোমার কুকুরকে বড় ভালোবাসে আল্লাহ, আয় আল্লাহ আমার তো দেওয়ার মতো কিছুই নাই রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামবাসীকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, আল্লাহ তুমি তাদের নিরাপত্তা কবুল করিয়া নাও। ফিতনা ফাসাদ থেকে, ঝগড়া বিবাদ থেকে, খুন খারাপি থেকে, যাবতীয় নফসে আম্মারার প্রভাব থেকে দেশবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। দেশের উপর তোমার রহমত নাজিল করো আয় আল্লাহ মাবুদ রে। এই মাদ্রাসাকে তুমি কবুল করো, চান্দপুর মাদ্রাসার উন্নতি দান করো, আসাতিজা কিরাম তালাবা সকলকে হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমার বাগদাদি কাফেলার পাগলের দল আয় আল্লাহ সহজ সরল মূর্খ মানুষ তোমার নবীর প্রেমে গৌসে পাকের প্রেমে আজকের এই যে সুন্দর বাগান সাজাইলো, তাদের প্রত্যেকের জীবনকে তুমি জান্নাতে জিন্দেগি বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله